এসে স্নান টান করে নিয়েছি। নেওয়ার পর এখন ভাবছিলাম যে আজকে শরীরটাও খারাপ লাগছে, তো ভাবছিলাম একটু ঘুমাবো। তো মা বলছে না, বাজার যেতে হবে, বাজার নেই। তো এখন আবার রেডি হয়ে বাজারে যাব। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমি রেডি হয়ে নিয়েছি বাজার যাওয়ার জন্য। শরীরটা আজকে খুব খারাপ লাগছিল, তাও বাজার তো যেতেই হবে, তাই রেডি হয়ে নিলাম। এখন বাজার যাব। মজা নেই আ রাহা হ্যায়। আমি রেডি হওয়ার পর দেখি মা ব্যাগ নিয়ে এই যে বসে আছে। দাও, এই যে আমার বাইক, এটা বাইক স্কুটি যেটাই বলো, এটাই কম হয়ে জায়গা, এটা আরো বেশি কিছু না মা। বাড়ি থেকে বেরিয়ে দেখি যেতে তো একা একা খুব খারাপ লাগে, তাই বুনুকে বললাম যে চল একটু যাই। তাই কাকু বাড়ি সব বসে আছি যে বুনু রেডি হবে, তারপরে আমরা যাব বাজার করতে। ব্লগটা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি বাজার গিয়ে কি কি কিনবো, কি কি বাজার করব। গিয়ে দেখি বুনুর তো অনেক কাজ বাকি আছে এবং রেডি হতে অনেকটা সময় লাগবে। অনেকক্ষণ বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই একটু ভাবলাম যে আশেপাশে যেই সব আছে সেগুলো নিয়ে কিছু ভিডিও বানাই। তো রাস্তায় চলে গেলাম। রাস্তায় গিয়ে দেখি এক সাইডে কিছু মুরগি কি সুন্দর খেলা করছে, তো সেগুলোই আমি দেখতে গেলাম এবং সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও দেখো। কাকুর বাড়ির সামনের যে পরিবেশটা, ওটা খুব ভালো লাগে, যে দুই সাইডে কি সুন্দর ক্ষেত এবং মাঝখানে রাস্তা। তো আমার তো ভাল লাগে, সেজন্য আমি ওগুলোরই ফটো তুলছিলাম। তারপর বুনুর জন্য অপেক্ষা করি আর কি। তো বুনু বলে সন্ধ্যা তো লেগেই গেল, তো সন্ধ্যাটা দিয়েই যাবে। না, এতক্ষণ থেকে অপেক্ষা করতে করতে এই যে বুনু রেডি হওয়া হইলো। এখন আমরা যাব। কই যাব বুনু? আমরা বাজার। কি করতে? বাজার করতে। ইনি হচ্ছে আমার কাকি। কিছু কও ভিডিও। কি বলবো? আগে তুই বলে দে। না, আগে বইলা দেওয়ার নাই, তুমি যেটা কবে ওইটাই হবে, একদম রিয়েল। সে আমার ভাস্তি হয়, সে খুব ভালো মেয়ে। আচ্ছা, দেখতেও যেমন ভালো, কাজেও তেমন ভালো, কথায় তো আরো মিষ্টি যাবে। कैसा लगा मेरा मजाक? বাজার ঢুকতেই আমি প্রথমে গালামাল খরচাগুলো নিয়ে আনিছি। তো গালামাল খরচা নেওয়ার পরেই আমি সবজি বাজারে যাব। তারপর কিছু সবজি কিনবো বাড়ির জন্য, কারণ সবজিও ছিল না। তারপর সবজি বাজার আইসা তো সবজি নিলাম কিছু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সব ধরনের সবজি একটু একটু করে নিয়ে নিলাম, বেশি করে নেই নাই। তো অল্প অল্প করে সবজি টবজি সব নিয়ে দিয়া ওইখান থেকে আমি বাইর হয়ে গেলাম বাজার থেকে। তারপরে মা বাবার জন্য অল্প ফল নিয়ে নিলাম, কারণ একাদশী ছিল না, তো ওরা তো কিছু খায় নাই সারাদিন, তো ফল নিয়ে নিলাম, তো ফল খাবে। বুনু কেমন লাগতেছে ভারীটা ব্যাগের? কেমন ভারী হয়েছে ব্যাগ? বোনকে দিয়ে সমস্ত ব্যাগ ট্যাগ উবাইতেছি আমি, এর জন্য এরে নিয়ে আসছি। এ সব কিছু নিয়ে যায়, কারণ আমি আর এত ভারী নিতে পারতেছিলাম না। अरे हम तो फकीर आदमी है, झोला लेके। তারপরে এই পান নিয়ে নিলাম, কারণ মা বারবার কইছে পান নিতেই লাগবে, পান ছাড়া চলবে না মার, তো পান নেওয়া লাগবে। আর এই পান দোকানটার অপোজিটেই বানেশ্বর শিব মন্দির, যেটার জন্য বানেশ্বর বিখ্যাত পুরা। তো তোমরা যখনই আসবা তো বানেশ্বরের শিব মন্দির কিন্তু দেখে যাবা। তারপর তো বাড়ি আসার সময় তো বুনু আর আমি ভাপা পিঠা খাইলাম। তো এই ভাপা পিঠাটা কিন্তু খুব ভালো বানায় এই দিদাটা, তো খুব টেস্টিও হয়, তোমরা সবাই খায়ও এই ভাপা পিঠাটা। তারপরে আরেকটা বানেশ্বরের বিখ্যাত জিনিস হচ্ছে নাড়ু ঘোষের দোকান, যেটা বানেশ্বর চৌবুতির মধ্যেই আছে, বাবা লোকনাথ সুইটস।
আর বানেশ্বরের ক্ষীর দই কিন্তু খুব বিখ্যাত। তো যারা যারা বানেশ্বর আসবে তারা অবশ্যই ক্ষীর দই খাওয়া যাবা। তো আমি বাড়ির জন্য পনির নিয়ে নিলাম। একবারে 2 ব্যাগ বাজার হয়ে গেছে, আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে। চল এটা না এটা বল, কি এখান থেকে এইটা বাদ দিয়া এই দুটো আমরা তুই কোনটা নিবি? কোনটা নিব? কি কি আছে এটার মধ্যে? পার্ক আর কিটক্যাট, আর এটা ডেয়ারি মিল্ক। কিটক্যাট না, পার্কটাই নেই। ওকে, থ্যাংক ইউ। বাজার করা তো আজকের মতো শেষ হলো। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই। যাওয়ার আগে একটা কথা বলতে ভুলেই গেলাম, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।